আবার একটা দিন শুরু হলো। জানি না আজ সাগরের মুখে হাসি তুলে দিতে পারবো কিনা। মা, তুমি এত সকালে উঠে গেলে? তোর মুখে হাসি দেখতে হলে তো আগে উঠতেই হয় রে খোকা। রান্নাঘরে খাবার মতো কিছুই নেই, শুধু একটু চাল আছে। মা, আজ কি লুচি হবে? আজ অন্য কিছু হবে রে, বিশেষ খাবার, চাল দিয়ে ভাত। সাগরের জন্য কিছু না জুটলে নিজেকে মানুষ বলতে ইচ্ছা করে না। এক বিকেলের সময় মিনতি উঠানে দাঁড়িয়ে আছে। হঠাৎ তাদের গ্রামের একটি মেয়ে আসে একটি চিঠি নিয়ে। বৌদি, ডাকপিয়ন তোমার নামে চিঠি রেখে গেছে, শহর থেকে এসেছে। আমার নামে মনে হচ্ছে সুজিত লিখেছে। আচ্ছা বৌদি, চিঠিটা নাও, আমি এখন যাই। তারপর মিনতি মনে মনে চিঠি পড়তে শুরু করে। মিনতি, আমি জানি এই চিঠিটা তোমার মনে ঝড় তুলবে, কিন্তু সত্যিটা তোমাকে জানতেই হবে। শহরে এসে আমি অনেক বদলে গেছি, অনেক মানুষের সঙ্গে মিলেছি, নতুন কাজ পেয়েছি। এই জীবনটা এখন আর তোমাদের গ্রামের মতো নয়। এখানে আমার পরিচয় হয়েছে রীতা নামের একটি মেয়ের সঙ্গে। আমরা বিয়ে করেছি। তুমি রাগ করবে, কষ্ট পাবে জানি, কিন্তু আমার আর গ্রামে ফিরে যাওয়ার ইচ্ছা নেই। তুমি সাগরকে নিয়ে ভালো থেকো, ওকে বড় করো, আমাকে ভুলে যাও। চিঠি পড়তে পড়তে মিনতির চোখ ভিজে ওঠে। তখন সাগর খেলাধুলা শেষ করে ঘরে আসছে। মা, তুমি কাঁদছো কেন? চিঠিতে কি আছে? কিছু না রে সাগর, তোর বাবা এখন আর আমাদের নেই। বাবা কি আর আসবে না মা? আমার কাছে তুই আমার সব রে বাবা, তুই আমার শক্তি। সন্ধ্যা নামছে, ঘর নিস্তব্ধ। কাঁদলে কিছুই করতে পারবো না, এখন কিছু করতে হবে সাগরের জন্য। মা, তুমি কোথায় যাচ্ছ? আমাদের জমিটা দেখতে রে বাবা, কাল থেকে কাজ করব ভাবছি। আমিও যাব মা। না রে বাবা, তুই থাক, তুই খালি স্কুলে যাবি। জমির পাশে মিনতি দাঁড়িয়ে। এই মাটি আমার নিজের, এই মাটি দিয়ে আমি আমার ছেলের ভবিষ্যৎ বানাবো। যে মানুষ প্রতিশ্রুতি রাখেনি, কিন্তু মাটি আমাকে কখনো ঠকাবে না। এরই মধ্যে সেই গ্রামের হরিপদ কাকা সেখান দিয়ে যাচ্ছিল। মিনতি, তুই এখানে? সব ঠিক আছে তো? সব ঠিক আছে কাকা, এখন থেকে আমি নিজের হাতে চাষ করব। সাগরকে মানুষ করতে হবে। এটাই তো সাহস মা। চাইলে আমি বীজ, সার যা লাগে সব এনে দেব। না কাকা, যতটুকু পারি নিজেই করব। যদি কোথাও আটকে যায় তখন তোমার সাহায্য চাইব। মিনতি মাটি কোপাচ্ছে, ঘাম ঝরছে, কিন্তু তার মনে আত্মবিশ্বাস আছে। কয়েক মাস পর মিনতির সবজির ক্ষেতি বড় হয়ে ওঠে। এখন এই সবজিগুলো বাজারে বিক্রি করে আমার ছেলের ভবিষ্যৎ গড়ে তুলব। এরপর মিনতি সবজি নিয়ে বাজারে বসেছে। মিনতি, তুই হাটে বসেছিস, তোর মর্যাদা কোথায় গেল? মা হয়ে থাকলে মর্যাদা নয়, সন্তানের মুখে ভাত দেখাই বড়। এই নারীকে কেউ ছোট করো না, সে মা, এক যোদ্ধা মা। কিছুক্ষণ পর মিনতির সব সবজি আস্তে আস্তে বিক্রি হয়ে যায়। হ্যাঁ, কি বলবেন? নতুন ভর্তি? হ্যাঁ স্যার, আমার ছেলে সাগর, ওকে ভর্তি করতে এসেছি। খুব বেশি দিতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করব আমার সাধ্যমতে পড়ানোর। এই স্কুল টাকার জন্য নয়, শেখার জন্য। ছেলেটা যদি পড়াশোনাতে আগ্রহ রাখে, বাকিটা আমরা দেখে নেব। সাগর এখন 10-11 বছর বয়সের, তখন সে প্রথম বৃত্তি পায়। সাগর বৃত্তি পেয়েছে। আমার সাগর, সত্যি? স্যার, আমি সত্যি বৃত্তি পেলাম। হ্যাঁ রে সাগর, এটা তোর নিজের যোগ্যতা। তোর পড়া, তোর পরিশ্রমে তোকে এই পুরস্কার এনে দিয়েছে। সাগর, আমি তোকে কিছুই দিতে পারিনি বাবা। নতুন জামা নয়, ভালো খাতা নয়, তারপরও তুই। মা, তুমি আমাকে ভালোবাসা দিয়েছো, এর চেয়ে বড় কিছু কেউ আমাকে দিতে পারতো না। তোমার ছেলে মাধ্যমিক পাশ করলে আমি নিজে ওকে পড়াবো।
এখানে একটা হীরের টুকরো পাওয়া গেছে, হারাতে দেব না। এইভাবেই আরও কয়েক বছর কেটে যায়। তারপর সাগর মাধ্যমিক পরীক্ষা ভালোভাবে পাশ করে শহরে পড়তে যায়। সাগর এখন 24-25 বছরের তরুণ, শহরে কঠোর পরিশ্রম করে ভালো একটা চাকরি পেয়েছে। সাগর, তুই এসেছিস? মা, আমি ফিরে এসেছি। বাবা, তুই কত বড় হয়েছিস, তুই চাকরি পেয়েছিস, সুখে আছিস তো? খাওয়া দাওয়া ঠিক মতো করতি তো? মা, আমি ভালোই আছি, আর আমি তোমাকে নিতে এসেছি। তোমার কষ্টের শেষ আজ থেকেই। তখন মাস্টার মশাই আর হরিপদ কাকা আসে। এই তো আমাদের সাগর, আমাদের সবার মুখ উজ্জ্বল করে দিলি। স্যার, আপনার আশীর্বাদ না থাকলে আমি কিছুই করতে পারতাম না। এরপর সাগর তার মার জন্য বাড়ি বানিয়েছে, সেখানে তার মাকে নিয়ে যায়। মিনতি দেখে হতবাক। সাগর, এই ঘর কার রে? মা, এটা তোমার ঘর, তোমার জন্য বানিয়েছি। মিনতির চোখে খুশিতে জল এসে পড়ল। সাগর, তুই আমার জীবনটা বদলে দিলি বাবা। মা, এখন থেকে তোমার কোনো দুঃখ হবে না, তুমি শুধু হাসবে, বাকি সব আমি সামলে নেব।